আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এক মুঠ চালের পায়েস রান্না করব। তখন ঠিক এতটুকু চালের পায়েস রান্না করব। ভালো করে সর্বপ্রথম ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে চাউলটা প্রায় ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এই যে চলে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি এখানে প্রায় 3 কেজি দুধ জ্বালায় প্রায় 2.5 কেজি 1.5 কেজির মতো রাখছি। ভালো করে রাখা হয়েছে। এখন এর মধ্যে চাউলটা ঢেলে দেওয়া হয়েছে। এখন এলাচ, আমার দারচিনি, তেজপাতা এগুলো আমার ভালো লাগে না মিষ্টি জাতীয় খাবারে, এই জন্য আমি এলাচ শুধু দিই। এই যে তালপাতালি দিয়ে আবার এসেছি তালপাতালি দিয়ে পায়েস রান্না করতে, কিন্তু তালপাতালির মধ্যে চিনি মিক্স করা আছে, এই জন্য সাদা সাদা লাগছে। ইঞ্চে দিয়ে দিলাম। চাল ফুটে ওঠার পরে গুড় দিয়ে দিলাম। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো প্রপালে যদি গুড়টা আরও চিনিমুক্ত থাকতো তাহলে অনেক মজা লাগতো দেখতে, দারুণ লাগতো। এই যে রান্নাটা প্রায় শেষ, এখন পরিবেশনের পালা। এখন পরিবেশন করব। আমার ছোট ভাইয়ের ছেলে মেয়েটা কি সুন্দর করে খাবার চাচ্ছে, ও ভাইয়া ভাইয়া বলে দেখেই যাচ্ছে। ওর হচ্ছে মানতেছে না, ও এখন পায়েসটা খাবে। ওর ভাইয়া বেড়ে দিচ্ছে, হবে না, ও দ্রুত চাচ্ছে যে ভাইয়া দাও খাবারটা, তো আমি খাবো। এখানে ও পিরিচে দেওয়া হলো, এখন ও খাবে। অনেক মজা করে খেয়েছে, অনেক টুক খেয়েছেও, অনেক মজা করে খেয়েছে। এই যে আমার ভাইয়ের ছেলেটা। শুভরাত্রি, টাটা।